ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি আছি প্রকাশ তোমাদের সাথে। আজকে 73 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। লেখক নির্বম ঘোষালের লেখা বিড়াল ভূতে গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। আমার ঠাকুমা প্রায় বলতেন, বুঝলি ভাই, আমি মরেও তোদের ছেড়ে যাব না, কাছাকাছিই থাকবো। আমি হেসে বলতাম, তুমি মারা গেলে তো ভূত হবে ঠাকুমা, মানুষ তো নাও, থাকবে কি করে? ঠাকুমা বলতেন, মানুষ যা পারে না ভূত তা পারে। ভূত হলো সাংঘাতিক জিনিস। বলতাম, তার মানে তুমি মরে ভূত হয়ে কাছাকাছি থাকবে, ধরবে, রক্ত চুষে খাবে? ঠাকুমা ফোগলা দাঁতে হেসে বলতেন, শোন নাতির কথা, তোদের ধরতে যাব কেন? তোরা তো আমার নিজের লোক, তোদের কেউ ক্ষতি করছে কিনা সেটাই দেখব। বলতাম, আচ্ছা, তা নয় হলো, কিন্তু থাকবে কোথায়? ঠাকুমা বলতেন, এত বড় বাড়ি, উঠোন, গাছপালা, থাকার কি একটুও জায়গা হবে না? নইলে সিঁড়িঘরের নিচে বিড়াল হয়ে থাকবো। ঠাকুমার বয়স তখন 90 ছুঁই ছুঁই। এ বয়সেও লাঠি ভর দিয়ে টুকটুক করে হাঁটতেন। পুজোর ফুল তুলতেন, ফুল আমের আচার রোদে দিতেন, কাঁথা সেলাই করতেন মাঝে মধ্যে, নিজে পান ছেঁচে খেতেন। কত গল্প যে জানতেন, ভূত প্রেত, দৈত্য দানব, রাক্ষস কক্ষস, ব্যাঙ্গামা ব্যাঙ্গামি, জন্তু জানোয়ার, বলতেনও বেশ মজা করে। রাত্রিবেলা ঘুমোবার সময় তো শুনতামই। গরমের আর পুজোর ছুটিতে দুপুরবেলা খোলা বারান্দায় শীতল পাটি বিছিয়ে কত গল্প শুনেছি। স্কুলের বন্ধুরা পর্যন্ত বলতো, ইস, তোর কি মজা, ঠাকুমার কাছে কত গল্প শুনতে পারিস। আমাদের ঠাকুমাও নেই, গল্প শুনতে পারি না। ঠাকুমা মারা যাবার দিনটা মনে পড়ে, ভীষণ মনে পড়ে। সকাল থেকে বিছানায় শোয়া, কথা জড়িয়ে ঘরের সকলকে ডাকলেন। বাবাকে বললেন, তুই আজ অফিস যাস না। মাকে বললেন, বৌমা, নাতিকে খাইয়ে দাও। আমাকে বললেন, মন দিয়ে পড়াশোনা করবে ভাই, বাবা মার কথা শুনবে কেমন? আমি ছোট্ট, টের পাইনি। বাবা মা বুঝতে পেরেছিলেন। বাবা অফিস গেলেন না, ঠাকুমার ঘরে বসে রইলেন। সকালে মা আমাকে ভাত খাইয়ে দিলেন। মা বলেছিলেন, আজ তোমার স্কুলে যেতে হবে না, ঠাকুমার পাশে গিয়ে বসে থাক। মা নিজে রান্নাঘরে তালা লাগিয়ে ঠাকুমার পাশে এসে বসলেন। খবরটা পাড়ার কয়েকজনের কানে গিয়ে পৌঁছলো। ঠাকুমার ঘরে প্রতিবেশীদের ভিড়। আমি দেখছিলাম বাবা মার চোখে জল ছলছল করছে। প্রতিবেশীরা নীরব। ঠাকুমা ক্ষণে ক্ষণে চোখ তুলে সকলকে দেখছেন, আবার চোখ বুজে থাকছেন। কিছু সময় এভাবেই। হঠাৎ দেখি ঠাকুমার চোখ খুলে সবাইকে দেখতে গিয়ে মাথাটা একবার ঝাঁকুনি খেয়ে পরক্ষণে চোখ বুজে মাথাটা কাত হয়ে গেল। কিছু বুঝে উঠবার আগেই বাবা ডুকরে কেঁদে উঠলেন, মা, মা। সঙ্গে সঙ্গে মায়ের চিৎকার, কান্না। বাবা মার কান্না শুনে এবারে আমার কান্না পেয়ে গেল। অবুঝের মতো আমিও কাঁদছি। প্রতিবেশীদের চোখেও জল। কেউ কেউ বাবা মাকে ঘিরে বোঝাচ্ছেন। ঘরের মধ্যে এতক্ষণে নীরবতা মুহূর্তে কান্না, চিৎকার, চেঁচামেচিতে পরিণত হলো। কিন্তু যাকে নিয়ে সকলের কান্না চিৎকার, সে ঠাকুমা নীরব, চোখ তুলে আর তাকাচ্ছেন না। এতক্ষণে বুঝলাম ঠাকুমা আর নেই। মনটা খারাপ হয়ে গেল। এখন আমাকে কে গল্প শোনাবে? ভূত প্রেত, রাক্ষস কক্ষস, দৈত্য দানব, ব্যাঙ্গামা ব্যাঙ্গামি, জন্তু জানোয়ারের গল্প? রাতের বেলা বা গরম ও পুজোর ছুটিতে বারান্দায় পাটি বিছিয়ে ঠাকুমা আর আমাকে গল্প শোনাবে না? আমার কি কষ্ট! কয়েক রাত ঘুমোতে খেতে পারিনি। দেখতে দেখতে ঠাকুমার শ্রাদ্ধ শান্তি কাটলো। ঠাকুমা নেই সত্যি হলেও আমার মনে হতো ঠাকুমা আছেন। রোদে আচার দিতে গেছেন, নয়তো পান ছেঁচে খাচ্ছেন। রাত হলে গল্প শোনাবেন। মাত্র কয়েক মাস,
অদ্ভুত এক ঘটনা ঘটলো বাড়িতে। সকাল থেকে একটা সাদা বিড়াল বাড়িতে ঘুরঘুর করতে দেখা গেল। রান্নাঘরে কেউ খাচ্ছে, কলপারে এঁটো ফেলতে যাচ্ছে, বিড়ালটা পেছন পেছন মিউ মিউ ডাকছে। প্রথমে কেউ আমল দেয়নি, কার না কার কোত্থেকে এসেছে, চলেও যাবে নিশ্চয়। কিন্তু ও মা, চলে যাবে কি? সিঁড়িঘরের নিচে গুলঘুটের মাঝে মহানন্দে আস্তানা গেড়ে বসেছে। সারাদিন তো থাকেই, রাতের বেলাও ঘুমোই, গুলঘুটে নষ্ট না করে ফেলে এই ভয়ে। মা কখনো রেগে মেগে তাড়িয়ে দেবার চেষ্টা করেছে। বাড়িতে কোনোদিনও বিড়াল কুকুর পোষা হয়নি, তাই আমার চোখে বিড়ালটা পড়লে তাড়িয়ে বাড়ি ছাড়া করে দিয়েছি। কিন্তু না, ঘুরে ফিরেই বাড়িতে সিঁড়ির নিচে কতবার তাড়ানো যায়। ঘরে বেশ ইঁদুরের উপদ্রব, শাঁ শাঁ করে এ ঘর সে ঘর, কার নিচে আলমারিতে দৌড়ে বেড়ায়, কুটকুট করে জিনিসপত্র কাটে খায়। লেপ কাঁথা বই পত্র আস্ত রাখে না। কিন্তু বিড়ালটা আসার পর থেকে ইঁদুরের উৎপাত প্রায় নেই বললেই চলে। রাতের অন্ধকারে বিছানা থেকেই টের পায় বিড়ালটা ইঁদুর তাড়া করে বেড়াচ্ছে। চি চি ডাক, ইঁদুরের লেজ কামড়ে হয়তো ধরেছে, নয়তো বিড়ালের থাবা খেয়ে ইঁদুর পালাচ্ছে। আর একটা ব্যাপার, রান্নাঘরের কোনো জিনিসে ফাঁক পেলেই মুখ ছোঁয় না বিড়ালটা। এসব কারণে মা একদিন বাবাকে বললেন, দেখছি বিড়ালটা আসার পর থেকে বাড়িতে ইঁদুরের উপদ্রবটা কমেছে। বাবাও বললেন, হ্যাঁ, লেপ কাঁথা বইপত্র এখন আর ইঁদুর কাটতে সাহস পাচ্ছে না। আমি বললাম, বিড়ালটা খুব ভালো উপকারী। আমার কথা শেষ হতেই বাবা বললেন, আমার মা নয় তো? তারপর আমার দিকে তাকিয়ে বললেন, কিরে, তোর ঠাকুমা নয় তো বিড়ালটা? মনে নেই তোকে ঠাকুমা বলতো না, আমি মারা গিয়েও তোদের কাছাকাছি থাকবো, সিঁড়ি ঘরেও থাকতে পারি? মা বললেন, হ্যাঁ হ্যাঁ মা, প্রায় এমন কথা বলতেন। ব্যাস, আমার মনে পড়ে গেল ঠাকুমার সেই কথা। আমি চেঁচিয়ে উঠলাম, বিড়াল ঠাকুমা, বিড়াল ঠাকুমা। দৌড়ে গেলাম সিঁড়ি ঘরের নিচে। দেখি বিড়ালটা শুয়ে আছে, আমাকে দেখে ডাকলো। সত্যি ঠাকুমা কথা রেখেছে ভেবে মনটা খুশিতে ভরে গেল আমার। এরপর বিড়ালের ঘরটা ঠিক করে দিলাম। গুলঘুটের ফাঁকে একটা কাঠের বাক্স বসিয়ে দিলাম। সামনে শীত আসছে ভেবে সিঁড়িঘরের মুখে মায়ের পুরনো কাপড় ঝুলিয়ে দিলাম। খাবারের সময় ডেকে বসাই, পাত থেকে খাবার তুলে দিই। বিড়ালটা মহানন্দে খায়, ঘুমায়। মা আর বিড়ালটাকে তাড়ান না, বরং বিড়ালটাকে ডেকে খাবার খেতে দেন, খোঁজ খবর রাখেন বাবা। এভাবে সেই বিড়ালটা ওরফে ঠাকুমা হয়ে উঠল ঘরের একজন। এখন আর কোথাও যায় না, ঘরেই ঘুরঘুর করে। কেউ ডাকলে মিউ মিউ করে সাড়া দিয়ে কাছে আসে, পা চাটে, লেজ গুটিয়ে গা ঘেঁষে বসে, কারো বিছানায় শুয়ে থাকে। এর মধ্যে কি হয়েছে, রাত তখন সামান্য গভীর, আমরা সবে শুয়েছি। হঠাৎ একসঙ্গে অনেকগুলো মিউ মিউ করে ডাকছে। বাবা বললেন, ব্যাপার কি? মা অন্ধকারে লাইট জ্বালিয়ে দরজা খুলে সিঁড়িঘরের সামনে আসতেই বলে উঠলেন, ও মা, বিড়ালটা কি সুন্দর সুন্দর বাচ্চা দিয়েছে। মায়ের কথায় বাবা উঠে এলেন, আমিও ধরপড় করে বিছানা ছেড়ে এলাম। উপ, কি আনন্দ! দেখি 3টে বাচ্চা বিড়াল বড় বিড়ালটাকে ঘিরে চকচক করে দুধ খাচ্ছে। বাবা বললেন, বেশ ঠান্ডা পড়েছে। মা পুরনো কিছু কাপড় এনে বিড়ালগুলোর গায়ে চাপিয়ে দিলেন। বাবা বললেন, ঘরে দুধ হবে? মা বললেন, হবে। মা দুধটাকে সামান্য গরম করে বিড়ালগুলোকে দিল। বাচ্চা বিড়ালগুলো খেলো না, বড় বিড়ালটা খুশিতে খেলো। আমার সারা রাত চোখে ঘুম নেই, কখন সকাল হবে খালি মনে পড়ছিল ঠাকুমার কথা। বাবা খুব ভোরে অফিসে যান, মাকে তাই অনেক সকালে উঠতে হয়।
আমি উঠি তার অনেক পরে। কিন্তু সেই রাতের পরদিন বাবা মায়ের সঙ্গে আমার ঘুম ভাঙল। চোখ মুখ কচলেই এক দৌড়ে সোজা সিঁড়িঘর। কিন্তু অবাক কাণ্ড, সিঁড়িঘরে কোথায় বিড়াল, কোথায় বিড়ালের বাচ্চা? সিঁড়িঘর কাঠের বাক্স ফাঁকা। আমার চোখ ফেটে যেন জল আসছিল। মা যখন বললেন, আমি তখনই সন্দেহ করেছিলাম বিড়ালটা বাচ্চা দেবার মতলবে সিঁড়িঘরে আস্তানা গেড়েছিল। বাবাকে তখন দেখি মিটমিট করে হাসছেন। আমার তখন শুধুই মনে হচ্ছিল, ঠাকুমা বিড়াল হবে কেন? ঠাকুমা কি এতই ফেলনা? ঠাকুমা মরে ভূত হলেও বিড়ালটা নয়। আজকের এই গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমাদের সাথে পরবর্তী গল্পে আবার দেখা হচ্ছে।